আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যে এক কামড় খাবার খাই সেটা কিভাবে আমাদের শরীরের কোটি কোটি কোষের জন্য শক্তি হয়ে ওঠে? চলুন আজ আমরা পাচনতন্ত্রের সে অবিশ্বাস্য জার্নিটার ভেতরে ঢুকে পড়ি, যেখানে খুব সাধারণ খাবার একটা অসাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। দেখুন, আমাদের এই পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা মানে পাচনতন্ত্র আসলে একটাই লম্বা প্যাঁচানো রাস্তা। এটাকে বলে পৌষ্টিক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল। তো আমাদের আজকের জার্নিটা হবে ঠিক এই রাস্তাটার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আচ্ছা, একবার আন্দাজ করুন তো আমাদের শরীরের ভেতরে এই যে রাস্তাটা, এটা ঠিক কতটা লম্বা হতে পারে? শুনলে অবাক হবেন, এটা প্রায় ৮ থেকে ১০ মিটার লম্বা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, মানে একটা দোতলা বাড়ির থেকেও বেশি লম্বা। তাহলে আর দেরি কেন? চলুন এই লম্বা সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের প্রথম স্টপেজ হল মুখ। বিজ্ঞানের ভাষায় একে বলে বুকাল ক্যাভিটি। হজমের সবথেকে জরুরি মানে একদম প্রথম ধাপটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এই মুখের ভেতরে কিন্তু হজমের জন্য একটা দারুণ টিম কাজ করে। মেইন প্লেয়ার হচ্ছে ৩ জন। ১ দাঁত, যেটা খাবারকে ছোট ছোট টুকরো করে ফেলে। ২ জিহ্বা, যেটা সবকিছুকে ভালো করে মিশিয়ে দেয়। আর ৩ নম্বর হল লালা গ্রন্থি, যেখান থেকে বের হওয়ার রস খাবারটাকে নরম করে হজমের জন্য রেডি করে। হজমের যে মেকানিক্যাল কাজটা মানে খাবার ভাঙাভাঙির কাজ, সেটার প্রধান অস্ত্রই হলো আমাদের দাঁত। একজন পূর্ণবয়স্ক মানুষের মুখে মোট ৩২টা দাঁত থাকে, কিন্তু মজার ব্যাপার হলো এই সব দাঁত কিন্তু একরকম দেখতেও না, আর তাদের কাজও এক না। আমাদের মুখে যে এই বিভিন্ন রকমের দাঁত আছে, এর একটা সায়েন্টিফিক নামও আছে, কিন্তু একে বলে হেটেরোডন্ট এন্টিশন। খুব কঠিন শোনালো, তাই না? সহজ করে বললে এর মানে হলো আমাদের প্রত্যেকটা দাঁত এক একটা স্পেশালিস্ট, আর সবার কাজ একদম আলাদা। এই যে দেখুন কি দারুণভাবে কাজ ভাগ করা আছে। একদম সামনের ধারালো কর্তন দাঁতগুলো, ওগুলো ঠিক কাঁচির মতো করে খাবার কাটে। তার ঠিক পাশে আছে ছেদন দাঁত, যেগুলো খাবার ছিঁড়তে সাহায্য করে। আর একদম শেষে মানে ভেতরের দিকে যে চওড়া পেশন দাঁতগুলো, ওগুলো একদম হামানদিস্তার মতো খাবারকে পিষে ফেলার মতো কঠিন কাজটা করে। খুব দাঁতের কাজ তো গেল, এরপরই আসে জিভের পালা। আমরা ভাবি জিভের কাজ শুধু টেস্ট নেওয়া, তাই না? কিন্তু না, এটা একটা মাল্টিটাস্কার। একই সাথে খাবারকে লালার সাথে মেশায়, আবার সেটাকে গিলে ফেলার জন্য গলার দিকে ঠেলে দেয়। ভাবা যায় কি আশ্চর্য একটা অঙ্গ। তো মুখের ভেতরে কাজ শেষ, খাবার এখন রেডি তার জার্নি নেক্সট স্টেপের জন্য। চলুন এবার দেখি এই রাস্তাটা মানে এই ট্রানজিট টিউবটা আসলে কী রকম। মুখ থেকে খাবারটা প্রথমে যেখানে গিয়ে পৌঁছায়, সে জায়গাটার নাম হল গলবিল বা ফ্যারিংস। এটাকে আপনি একটা ব্যস্ত ট্রাফিক জংশনের মতো ভাবতে পারেন। কেন? কারণ এখান দিয়ে খাবারও যায়, আবার আমাদের নিঃশ্বাসের বাতাসও যায়। তাহলে প্রশ্ন আসতেই পারে, খাবার আর বাতাস গুলিয়ে যায় না কেন? কারণ এখানে একটা অটোমেটিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আছে। যখনই আমরা খাবার গিলি, এপিগ্লটিস নামের একটা ছোট্ট ঢাকনা ঠিক একটা গেটের মতো আমাদের শ্বাসনালীটাকে ঢেকে দেয়। ফলে খাবারটা একদম সোজা অন্ননালীতে চলে যায়, ভুল করে ফুসফুসের দিকে যাওয়ার কোনো চান্সই থাকে না। কি দারুণ একটা সেফটি মেকানিজম, তাই না? গলবিলের জাংশন পার হয়ে খাবারটা আবার এসে পড়ে অন্ননালীতে বা ইসোফেগাসে। এটা কিন্তু শুধু একটা পাইপের মতো না যে খাবারটা গড়িয়ে নিচে পড়বে, একদমই না। এর দেয়ালের মাসলগুলো মানে পেশিগুলো সংকুচিত হয়ে হয়ে একটা ঢেউয়ের মতো করে খাবারটাকে জোর করে নিচের দিকে ঠেলে পাঠায়, সোজা পাকস্থলীর দিকে। ওকে, আমাদের জার্নির পরের বড় স্টেশন হলো পাকস্থলী। আর এখানে কিন্তু খাবারের সাথে যা যা হতে চলেছে তা এক কথায় বলতে গেলে বেশ নাটকীয়। এই যে দেখুন, ইংরেজি যে অক্ষরের মতো দেখতে এই থলেটাই হলো আমাদের স্টমাক বা পাকস্থলী। আর জেনে রাখুন, এটা আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমের সবচেয়ে মাস্কুলার মানে পেশিবহুল অংশ। এর একমাত্র কাজই হল ভেতরে আসা খাবারকে এমনভাবে মন্থন করা, এমনভাবে পিষে ফেলা, যেটাকে বলে একেবারে ভর্তা বানিয়ে দেওয়া। পাকস্থলীর ভেতরে কি আছে জানেন? আছে গ্যাস্ট্রিক জুস, আর এই জুসের মধ্যে আছে পাওয়ারফুল এনজাইম, আর আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিড খাবারকে পুরোপুরি গলিয়ে ফেলে। কিন্তু ভাবুন, এত শক্তিশালী অ্যাসিড পাকস্থলীকে কেন গলিয়ে ফেলে না? কারণ পাকস্থলীর ভেতরে দেয়ালে একটা মিউকাস বা শ্লেষ্মার প্রোটেক্টিভ আস্তরণ দেয়া থাকে। দারুণ একটা ব্যবস্থা।
তাহলে পাকস্থলীর প্রধান কাজ দাঁড়ালো দুটো। এক, এটা একটা টেম্পোরারি স্টোরেজ ট্যাঙ্কের মতো কাজ করে, খাবারটাকে কিছুক্ষণ ধরে রাখে। আর দুই, এই সময়ের মধ্যে খাবারটাকে পিষে চটকে একদম তরল একটা পেস্টের মতো বানিয়ে ফেলে, যাতে সেটা জার্নির পরের ধাপে যেতে পারে। আমাদের জার্নিটা অ্যাপটার সবথেকে লম্বা আর সবথেকে জরুরি পর্যায়ে চলে এসেছে। আমরা এখন ঢুকছি ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্রের এলাকায়। এখানেই কিন্তু আসল কাজটা হয়, মানে খাবার থেকে পুষ্টি শোষে নেওয়ার কাজ। এই পুরো পৌষ্টিক নালীর মধ্যে সবচেয়ে লম্বা অংশ কোনটা জানেন? সেটা হলো এই ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন। এর দৈর্ঘ্য শুনলে আপনি জাস্ট চমকে যাবেন। প্রায় 6 মিটার, মানে প্রায় 20 ফুট। ভাবা যায় আমাদের নিজেদের যা হাইট তার 3-4 গুণ বেশি লম্বা। কিন্তু প্রশ্ন হলো, এত লম্বা হওয়ার দরকারটা কি? কারণটা এর ভেতরের ডিজাইনে লুকিয়ে আছে। এর ভেতরের দেয়ালে আঙুলের মতো লক্ষ লক্ষ ছোট ছোট ভাঁজ থাকে, যাদের বলে ভিলাই আর মাইক্রোভিলাই। এই ভাঁজগুলোর জন্য শোষণের জায়গাটা, মানে সারফেস এরিয়াটা অসম্ভব বেড়ে যায়, যাতে একটাও পুষ্টির কণা বাদ না পড়ে। আচ্ছা, তাহলে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে মেন তফাৎটা কি? খুব সোজা। স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত্র অনেক লম্বা কিন্তু সরু। এর প্রধান কাজ হল নিউট্রিয়েন্ট বা পুষ্টি শোষণ করা। আর লার্জ ইন্টেস্টাইন মানে বৃহদন্ত্র, দৈর্ঘ্যে ছোট কিন্তু চওড়া। এর প্রধান কাজ হল জল শোষণ করা। একজন পুষ্টির দায়িত্বে আর একজন জলের দায়িত্বে। এই যে বৃহদন্ত্র, এটারও কিন্তু 3টে মেন পার্ট আছে। এগুলো হল সিকাম, কোলন আর রেকটাম বা মলাশয়। আর এদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্পেসিফিক কাজ আছে। সোজা কথায়, বৃহদন্ত্রের শেষ আর সবথেকে জরুরি কাজটা হল হজম হয়ে যাওয়ার পর যে ওয়েস্টেজটা পড়ে থাকে সেখান থেকে বাকি জল আর দরকারি লবণ বা ইলেকট্রোলাইটগুলো শুষে নেওয়া, আর তারপর সেটাকে কঠিন বর্জ্য বা স্টুল হিসাবে তৈরি করা। তাহলে পুরো জার্নিটা একবার রিক্যাপ করা যাক। ভাবুন একবার, মুখের মধ্যে খাবার ভাঙা দিয়ে শুরু, তারপর পাকস্থলিতে অ্যাসিডের ঝড়, আর শেষে অন্ত্রের লম্বা পেঁচানো রাস্তায় পুষ্টি শুষে নেওয়া। পুরো ব্যাপারটা একটা পারফেক্টলি অটোমেটেড ফ্যাক্টরির মতো, তাই না? যেখানে অ্যাসেম্বলি লাইনে প্রত্যেকটা স্টেপের কাজ একদম ঠিক করা আছে। আর সব থেকে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে এত জটিল একটা কাজ, এটা কিন্তু আমাদের কোনো কনশিয়াস এফার্ট ছাড়াই, মানে কিছু না ভেবেই নিজে নিজেই হয়ে চলেছে। ঠিক এই মুহূর্তে যখন আপনি আমার কথা শুনছেন, আপনার শরীরের ভেতরে শুধু হজমই না, এরকম আরও কত যে অটোম্যাটিক সিস্টেম নীরবে কাজ করে চলেছে, সেটা কি কখনো ভেবে দেখেছেন?